সিনেমা থেকেই আমার যাত্রা শুরু এখানে। সো কেন সিনেমা করব না? অবশ্যই করব। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে হাতে কি কাজ আছে আমি একটু কনফিউজড হয়ে যাই। পরিবার নিয়েই তো গল্প হওয়াটা স্বাভাবিক। পারিবারিক গল্পের ডিমান্ড যে শুধু এই টাইম ফ্রেম না, আপনি যদি আরো পিছনেও যান তখনও ছিল। সবসময় ছিল। কেন থাকবে না? পরিবার তো জীবনের অংশ। বর্তমান সময়ে প্রেমের গল্প বা কমেডি ঘরানার চেয়েও এখন পারিবারিক গল্পগুলো দর্শক বেশি টানছে। এটা একটা পারিবারিক গল্পই বলা চলে। এই ধরনের গল্প আসলে কতটুকু আপনাকে টানে? মানে এই বর্তমান সময়ে মানে এই গল্পটা তো আসলে আমরা প্রথম আরো ৪-৫ বছর আগে শুরু করেছি। তখনও এটার একটা ডিমান্ড ছিল। যদি বর্তমান সময়ে বলি সেটা তো ২০২৬ সাল। এটার ডিমান্ড তো ২০২০, ২১, ২২ ওই সময়ে ছিল। সো হ্যাঁ, পারিবারিক গল্পের ডিমান্ড যে শুধু এই টাইম ফ্রেম না, আপনি যদি আরো পিছনেও যান তখনও ছিল। সবসময় ছিল। কেন থাকবে না? পরিবার তো জীবনের অংশ। এই ড্রামা সেগমেন্টে আমার কাছে মনে হয় পরিবার সবথেকে বড় এলিমেন্ট। যেটা আসলে আপনার নাটকে মানুষ উপভোগ করতে পারে। সো হ্যাঁ, পরিবার নিয়েই তো গল্প হওয়াটা স্বাভাবিক এবং এটা দর্শক পছন্দ করবে সেটাই স্বাভাবিক। বর্তমানে এই নাটক ছাড়া আপনার হাতে কি কাজ রয়েছে? আসলে এভাবে বলাটা ডিফিকাল্ট। আমি এতটুকু জানি আগামীকাল আমি এই নাটক আজকে শেষ হয়ে যাবে আমার। আগামীকাল থেকে আরেকটা প্রোডাকশনে ঢুকে যাব যেটা হয়তো আরও ৭-৮ দিন শুট হবে টানা। সো এক্স্যাক্টলি ওটার টাইটেল এখনও সেট হয়নি। সো এইভাবে বলাটা আসলে ডিফিকাল্ট যে হাতে কি কাজ আছে। বেশ কিছু কাজ করা হয়েছে যেগুলো এখনও অন এয়ার হয়নি, হয়তোবা হবে রিসেন্ট বা সামনে। সো যখনই কেউ আমাকে জিজ্ঞেস করে হাতে কি কাজ আছে আমি একটু কনফিউজড হয়ে যাই যে আসলে কোনটা রেখে কোনটা বলবো। সিনেমাতেও কিন্তু আপনাকে দেখা গিয়েছে। যদি বলি লাস্ট সিনেমাটা খুব সম্ভবত ছিল অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। না, এরপরে আরো সিনেমা করেছি। ওমর। ওমর লাস্ট বের হয়েছিল সম্ভবত ওমর। হ্যাঁ, জি জি, ওইটা প্রবাবলি আমি লাস্ট সিনেমাতে অ্যাপিয়ার করেছি। এরপরে টু বি ভেরি অনেস্ট সিনেমা নিয়ে যে কথা হয়নি বা করার প্ল্যান ছিল না বা এখনও নাই তা না। ইনফ্যাক্ট গত পরশুদিন একটা সিনেমা নিয়ে কথা হচ্ছিল। যদিও জিনিসটা এখনও কোনো একটা জায়গায় আগায়নি। আমি করব বা করব না ওই জায়গাতে এখনও নেই সিনেমাটার ব্যাপারে। অবজারভেশনে আছে। আই থিঙ্ক সিনেমা সিনেমা থেকেই আমার যাত্রা শুরু এখানে। সো কেন সিনেমা করব না? অবশ্যই করব। বাট ওরকম সিনেমা আসলে আমার কাছে আসতে হবে যেটা করতে আসলেই আমি আগ্রহী। কি ধরনের গল্প বা চরিত্র আপনি পছন্দ করেন সিনেমাতে? কমার্শিয়াল টাইপের? দের ইজ নো সাচ থিং। আই থিঙ্ক কমার্শিয়াল টাইপ বলে কিছু নাই, আর্ট টাইপ বলে কিছু নাই আমার চোখে একটা গল্প যদি মনে হয় এটা সিনেমার মতো, এটা আমি সিনেমা হিসাবে যদি গল্পটা দেখি আমি দর্শক হিসাবে আনন্দ পাবো, তখন গল্পটা সিলেক্ট হয়। যখন চরিত্রটা পড়ার পর মনে হয় না এই চরিত্রটাতে আসলে আমি অভিনয় করতে পারি, এটা আমার সাথে যায় বা আমি চরিত্রটাতে ফিট ইন করবো, তখন হয়তো আমি চরিত্রটাতে হ্যাঁ বলি। এখন কোনটা আসলে কমার্শিয়ালি হিট হবে, কোনটা হবে না, কোনটাকে হয়তো বা ক্রিটিকরা বেশি ভ্যালু দেবে, এটা আসলে এক্স্যাক্টলি নট মাই ডিপার্টমেন্ট, নট মাই কনসার্ন। আমি সিনেমাটা করি, এটা করতে হবে, আমি একজন অভিনেতা তাই করি। যে কাজ করি সেটা আমি অভিনেতা হিসেবেই করি। সো এখানের কমার্শিয়াল অ্যান্ড আর্ট অ্যাসপেক্টটা আমি আসলে আইসোলেট করি না। সব কিছুই আর্ট, সব কিছুরই কমার্শিয়াল ভ্যালু আছে।